রাজামশাই আমাকে কেন ডেকেছেন? তুমি চলো আমার সাথে, তাহলেই বুঝতে পারবে। এরপর বানটি নেমে শেয়াল মন্ত্রীর সাথে সিংহ রাজার ডেরায় যায়। আর বানটি রাজাকে বলে, হ্যাঁ রাজামশাই, আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ বান্টি, আমি তোমার জন্য কলা নিয়ে এসেছি। এই নাও কলা। এই কথা শুনে বানটি অনেক খুশি হয় আর বলে, ধন্যবাদ রাজামশাই। বানটির এ কথা বলতে সেখানে হাতি আসে আর বলে, রাজামশাই, আমি বান্টিকে নিয়ে জঙ্গলে ঘুরে আসি, আর জঙ্গলে কোনো খাবার পেলে বান্টিকে খাইয়ে দেব। ঠিক আছে হাতি, তুমি আর বান্টি ঘুরে বেড়াও। এরপর হাতির ঘাড়ে বানটি কলা নিয়ে বসে পড়ে। বানটিও কলা খায় আর হাতিকেও খাওয়ায়। এভাবে হাতি আর বানটি কিছু দূর যায়। তখন হাতি বানটিকে বলে, বান্টি কতদিন আর একা থাকবে? এবার একটা বিয়ে করে নাও, তাহলে তোমার সময়ও কাটবে, আর তোমাকে তোমার বাড়িতে একাও থাকতে হবে না। কি যে বলো না হাতি। চলো চলো, আমি এখনই গিয়ে রাজামশাইকে বলছি তোমার বিয়ের কথা। এই বলে হাতি এক ছিল সাগর। সেই সাগরের পাশে ছিল বড় একটা পাহাড়। পাহাড় জুড়ে ছিল বিশাল জঙ্গল, আর জঙ্গল জুড়ে ছিল অনেক জীবজন্তু আর পশু পাখি। তাদের একটা সবার আদরের বানর ছিল, তার নাম হলো বান্টি। বান্টিকে জঙ্গলের সবাই অনেক ভালোবাসতো আর খেতেও দিত। একদিন সিংহ রাজা তার শেয়াল মন্ত্রীকে বলে, যাও শিয়াল মন্ত্রী, তুমি বান্টিকে ডেকে নিয়ে এসো। বাবলা মরা বান্টি একা একা বাড়িতে দেখো তো কি করছে। ওর জন্য আমি কলা এনে রেখেছি। যাও শিয়াল মন্ত্রী, তুমি বান্টিকে নিয়ে এসো। ঠিক আছে রাজামশাই, আমি এখনই ওকে ডেকে আনছি। এই বলে শেয়াল বান্টির বাড়িতে যায়। বান্টির বাড়ি ছিল একটা বড় গাছে। শেয়াল গিয়ে দেখে বান্টি তার বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে। এরপর শেয়াল বান্টিকে ডাকতে থাকে আর বলে, এই বান্টি, ঘুম থেকে ওঠো, রাজামশাই তোমাকে ডেকেছে। শেয়ালের চিৎকার শুনে বান্টি জেগে ওঠে আর বলে, কি হয়েছে মন্ত্রী মশাই? রাজামশাই আমাকে কেন ডেকেছেন? তুমি চলো আমার সাথে, তাহলেই বুঝতে পারবে। এরপর বান্টি নেমে শেয়াল মন্ত্রীর সাথে সিংহ রাজার ডেরায় যায়। আর বান্টি রাজাকে বলে, হ্যাঁ রাজামশাই, আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ বান্টি, আমি তোমার জন্য কলা নিয়ে এসেছি। এই নাও কলা। এই কথা শুনে বান্টি অনেক খুশি হয় আর বলে, ধন্যবাদ রাজামশাই। বান্টির এ কথা বলতে সেখানে হাতি আসে আর বলে, রাজামশাই, আমি বান্টিকে নিয়ে জঙ্গলে ঘুরে আসি, আর জঙ্গলে কোনো খাবার পেলে বান্টিকে খাইয়ে দেব। ঠিক আছে হাতি, তুমি আর বান্টি ঘুরে বেড়াও। এরপর হাতির ঘাড়ে বান্টি কলা নিয়ে বসে পড়ে। বান্টিও কলা খায় আর হাতিকেও খাওয়ায়। এভাবে হাতি আর বান্টি কিছু দূর যায়। তখন হাতি বান্টিকে বলে, বান্টি কতদিন আর একা থাকবে? এবার একটা বিয়ে করে নাও, তাহলে তোমার সময়ও কাটবে, আর তোমাকে তোমার বাড়িতে একাও থাকতে হবে না। কি যে বলো না হাতি। চলো চলো, আমি এখনই গিয়ে রাজামশাইকে বলছি তোমার বিয়ের কথা। এই বলে হাতি বান্টিকে নিয়ে সিংহের ডেরায় আসে আর সিংহকে বলে, রাজামশাই, আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ হাতি, বলো। আমাদের বান্টিকে বিয়ে দিতে হবে। বান্টি আর কতদিন একা একা থাকবে বলুন তো? পাশ থেকে শেয়াল বলে, হ্যাঁ রাজামশাই, হাতি ঠিক বলেছে। আমাদের বান্টি অনেক বড় হয়ে গেছে, ওকে এখন বিয়ে দিয়ে দিন। হ্যাঁ হাতি, ঠিক বলেছো তোমরা। দাঁড়াও, আমি বান্টি বিয়ের ব্যবস্থা করছি।
সিংহের কথা শুনে বান্টি লজ্জা পেয়ে বলে, রাজামশাই, আপনি ওদের কথা বাদ দিন তো। না না বান্টি, তোমাকে আর ছাড় দেওয়া হবে না। বান্টি লজ্জা পেয়ে হাতির পিঠ থেকে লাফিয়ে পালিয়ে যায়। আর বান্টির লজ্জা পেয়ে পালানো দেখে হাতি, সিংহ আর শেয়াল হাসতে থাকে। এরপর শেয়াল বলে, রাজামশাই, আপনি চিন্তা করবেন না, আমি বান্টির জন্য বউ নিয়ে আসবো। এরপর হাতি চলে যায়। আর এভাবে কিছুদিন যেতে থাকে। তারপর শেয়াল বান্টির জন্য একটা মেয়ে বানরকে বিয়ের জন্য নিয়ে আসে। আর রাজাকে বলে, রাজামশাই দেখুন, আমি বান্টির বিয়ের জন্য মেয়ে বানরকে নিয়ে এসেছি। বাহ শিয়াল মন্ত্রী, তাহলে জঙ্গলের সবাইকে খবর দাও আর বান্টিকে ডাকো, আজ ওর বিয়ে। পর বনের সবাই আসে আর বান্টিকে রাজামশাই মেয়ে বানরের সাথে বিয়ে দিয়ে দেয়। এরপর বান্টি তার বউকে নিয়ে তার বাড়িতে যায়। বান্টির বউ অনেক খারাপ ছিল, সে শুধু নিজের স্বার্থ বুঝতো। এরপর বান্টির বউ বান্টিকে বলে, শোনো, আমাদের বিয়ে হয়ে গেছে। আগে কিভাবে বেরিয়েছো তা আমি জানতে চাই না, তবে এখন থেকে তুমি আমার কথা মতো চলবে। মা বাবা মারা যাওয়ার পর থেকেই জঙ্গলের সবাই আমাকে অনেক আদর করে আর ভালোবাসে, তাই আমাকে বাইরে যেতেই হবে। না, তুমি চাইলেও আর বের হতে পারবে না। এরপর থেকে বান্টির বউ বান্টিকে বাইরে আসতে দেয় না আর খুবই সামান্য পরিমাণে খেতে দেয়। এভাবে যেতে যেতে বান্টি অনেক অসুস্থ হয় আর তার বউকে বলে, আমাকে একটু বাইরে যেতে দাও, আমি জঙ্গলের সবার সাথে একটু দেখা করে আসি। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। বান্টির বউ বান্টিকে এভাবেই আটকে রাখে। আর অনেকদিন যাবতও বান্টি জঙ্গলে না যাওয়ার কারণে জঙ্গলের সব পশু পাখি, সিংহ, মন্ত্রী, হাতি সবাই বান্টির বাড়ি আসে। আর সিংহ বান্টিকে বলে, কি হয়েছে বান্টি, তুমি জঙ্গলে যাও না কেন? এরপর বান্টি অসুস্থ শরীর নিয়ে কেঁদে কেঁদে রাজাকে সব বলে। এদিকে বান্টির বউ ভয়ে পালিয়ে যায় আর রাজা বান্টিকে উদ্ধার করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।